মুম্বাইয়ে খাবার খাওয়ার সময় অসুস্থ হয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদে এক পরিযায়ী শ্রমিকের। মৃত ব্যক্তির নাম রবকুল হক, বয়স ৩৮, বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার কাপাসডাঙ্গা পূর্বপাড়া গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৩ মাস আগে তিনি এসি ডাটিং এর কাজের জন্য মুম্বাইয়ে যান। গতকাল রাত ৯টা নাগাদ মুম্বাইয়ের সাকিনাকো এলাকার একটি হোটেলে খাবার খাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, খেতে খেতে তিনি হঠাৎ মাটিতে পড়ে যান। হোটেল কর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠিয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। কি শুনেছেন, কি হয়েছে? আপনার যারা শুনেছে, ওখানে আপনার সাইডে ছিল, সাইডে আপনার কাজ করতে করতে আপনার কাজের ঢিল টানে ছিল, দিয়ে আপনার ওখানে হাসাহাসি করেছে, আর কি ঠাট্টা করেছে। সব বন্ধুরা ছিল সব ওখানে। আপনার ওখান থেকে ছুটি করে এসে ছোটাছুটি করে এসে রুমে এসে নাস্তা করছে বন্ধুদের সঙ্গে। নাস্তা করার পর আপনার ওর বন্ধুকে বলে যে একবার বাইরে যাই, চো নাস্তা করে আসি। ওর বন্ধুকে বলে যে না, আমি যাবো না, তুমি যাও। ও যে নাস্তা করেছে, একা একা নাস্তা করতে যাওয়ার পরে খাবার খাচ্ছিল ওখানে। খাবার খেতে খেতে হঠাৎ যা দেখেছি আপনার, সেটাই বলছি। হঠাৎ স্ট্রোক হোক যাই হোক, আপনার বসে থাকতে খেতে খেতে আপনার ওখানেই ডেথ। ওখান থেকে হসপিটাল নিয়ে যাওয়ার পর হসপিটাল ডাক্তার বলেছে যে মারা গেছে। ওখানে কোথায় খাচ্ছিল? আপনার ওখানে সাকিনাকা বলে যে আছে, সাকিনাকা ওখানে আপনার হোটেল, ওখানে কাজ করে। আর আপনাদের সাথে শেষ কথা কবে কথা হয়? শেষ কথা বলতে গেলে কালকে হয়েছিল, 8টার পরে থেকে কথা হয়েছিল। 8টার দিকে কথা হওয়ার পর আপনার নাস্তা করে বললে ফোনটা কেটে দিল, যে ফোনটা রাখছি, আমি যে নাস্তা করে কথা হবে। কবে কাজে গিয়েছিল? কিসের কাজে? আপনার ডাক্তার এসির কাজ করে। আপনার 3 মাস পর্যন্ত যাওয়া হলো। ওই কাজই করে? ওই কাজই করে, আগাগোড়া ওই কাজই করে। বাড়িতে নাম ওই লোকটা রবকুল হক। ওটাই আপনার এখনো জানা যায়নি। পোস্টমর্টম হবে, পোস্টমর্টম পরে তখন জানাবে, ওখান থেকে জানাবে। তারপর তখন ওখানে কি ডাক্তার কিছু বলেছে যে না, এখনো কোনো খবর পাইনি। খাবার আটকে বা না, এখনো কোনো খবর পাইনি। পোস্টমর্টম হওয়ার পর কোন খবর পাওয়া যাবে। আপনার নাম? আমার নাম সুরাবউদ্দিন বিশ্বাস। কে হচ্ছেন আপনি? ওটা আমি, আমার উনি হচ্ছে, আমি হচ্ছে। আমরা মৃত্যুর সংবাদ পেয়েছি 9টা 15 মিনিটের দিকে। কখন? রাত 9টার সময়? রাত্রি 9টা 15 মিনিটের দিকে কি শুনলেন তখন? শুনলাম নাকি ও হোস্টেলে খেতে গেছিল। ওখানে খেতে গিয়ে হোটেলে খাচ্ছিল, খেতে খেতে যখন পড়ে যায়, হোটেলের যে বয় ওরা ওকে উঠায়। ওটাই নদীকে হসপিটালে নিয়ে যেতে যেতে গেটে পৌঁছাইতে মারা যায়। এ পর্যন্ত। আপনার ছেলে কি সুস্থ ছিল যখন? হ্যাঁ, আমার ছেলে সুস্থ ছিল। কতদিন আগে কাজে গেছিল? আগে বিগত 3 মাস এসির কাজ করে? এসিতে কাজ করে। একটা অসহায় পরিবার। আমার ছেলের ইনকাম করতে, এদেরকে খাওয়াতে আমাদের সয় সম্পত্তি কিছুই নেই। কি চাইছেন সরকারের কাছে? সরকার যাতে আমাদেরকে কিছু অনুদান দিয়ে, আমার এই ছোট ছোট বাচ্চাদেরকে তাদের ভবিষ্যৎবাণী গড়ে ওঠে, তার জন্য আমি সরকারের কাছ থেকে কিছু সাহায্য চাচ্ছি। আপনার নাম? আমার নাম মহিদ আলী। আর স্বামীর সাথে কখন কথা হয়? সন্ধ্যা 7টার পরে। কি কথা হলো তখন? বেটা বিড়িতে লেগে শুধাইও, বেশি কথা বলেনি, কটা কথা বুঝলি, তারপরে বুঝলো ঠিক আছে রাখছি। তা আমি বললাম খাওয়া দাওয়া করলাম গা, আর বেশি আমার সাথে কথা হয়নি। কবে কাজে গিয়েছে? 4 মাস পড়েছে। খুব মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। কারণ বাইরে রুটি রোজগারের জন্য কাজে গিয়ে অসুখ নাই বিসুখ নাই, একটা অল্প বয়সের ছেলে হঠাৎ 31 বছর ছেলে হঠাৎ মারা যায়। এর চাইতে দুঃখজনক ঘটনা কিছু নাই। তিনটি খুব অল্প বয়সের বাচ্চা, তাদের দেখভালেরও কেউ নেই। খুব দুস্থ পরিবার। এই যে পরিবারে একমাত্র রোজগারে ছিল, কিভাবে চলবে এদের পরিবার? এটাই তো ভাবার, এখন ঈশ্বরের উপর নির্ভরশীল। এছাড়া তো কিছু করার নাই, তার দেখার কেউ নেই। আপনারা সরকারের কাছে কিছু দাবি করছেন? অবশ্যই চেষ্টা করবো আমরা সরকারের কাছে কিছু যদি পাইয়ে দিতে পারি পরিবারটাকে। হ্যাঁ, এবার সরকারের নির্দিষ্ট যেসব স্কিম গুলো আছে, পরিকল্পনা, সেই পরিকল্পনার ভিতর থেকে পাইয়ে দেওয়ার চেষ্টা করবো।
এছাড়া তো আমাদের আর বলার কিছু নাই, এর পাশে দাঁড়ানোই আমাদের একমাত্র সম্বল, তাছাড়া কিছু করেন। এই জায়গাটার নাম? এই যেটা কাপাসডাঙ্গা পূর্বপাড়া। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ নূর মোহাম্মদ, বেলডাঙ্গা 1 নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মকর্তা।